এসএসসি 26, আশা করি সবাই ভালো আছো। শেষ মুহূর্তের প্রস্তুতি আশা করি মোটামুটি ভালোই চলছে এবং তোমাদের এই প্রস্তুতির ধারাকে ত্বরান্বিত করার জন্য আমি তোমাদের জন্য যে ওয়ান নাইট ওয়ান থিওরাম সিরিজ দিয়েছিলাম সেই সিরিজের আজ চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ মানে ফোর্থ যে লেকচারটা, এই লেকচারটা মূলত সব থেকে সহজ একটা উপপাদ্য এবং আমার কাছে মনে হয় এই উপপাদ্যটা এইবারের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরকম একটা উপপাদ্যের জন্য, অর্থাৎ তোমাদের বইয়ের উপপাদ্য 26-এর জন্য। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। উপপাদ্য 26 এটা আজকের ক্লাসে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ছাড়বো ইনশাআল্লাহ। চলো তাহলে এখন আমাদের উপপাদ্য 26 কি আছে সেটা কি তোমরা জানো? এই হচ্ছে স্টেটমেন্ট, বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক আঁকলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব পরস্পর সমান। কথাটা খুবই সহজ এবং সিম্পল। তো এটা বোঝার আগে আমরা একটা ছোট্ট কনসেপ্ট বুঝবো, স্পর্শক জিনিসটা কি এবং স্পর্শকের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি। চলো এটা একটু বুঝে আসি। মনে করো এই হচ্ছে একটা বৃত্ত, গোল গোল বৃত্ত। মাম্মি কি রুটি গোল গোল, পাপা কি পয়সা গোল গোল, তু ভি গোল মে ভি গোল, সারি দুনিয়া গোলমাটল। এই হচ্ছে সেই গোলমাটল বৃত্ত। ওকে, এই বৃত্তের নিশ্চিত একটা কেন্দ্র আছে, আছে না? একটা কেন্দ্র আছে না? আছে তো একটা কেন্দ্র। এখন তুমি কি করলা, এই বৃত্তের যে কোনো বিন্দুতে, পরিধির যে কোনো বিন্দুতে এরকম একটা দাগ বা একটা সরল রেখা বা একটা রেখাংশ যদি টাচ করে যায়, এটাকেই বলা হয় স্পর্শক। টাচ করে যেতে হবে, এটা কিন্তু ছেদ করে যে ভেতর দিয়ে গেলে হবে না, ভেতর দিয়ে গেলে চলবে না, কোন রকম টাচ করতে হবে। টাচ টাচ করে গেলে তখন সেটাকে বলা হয় স্পর্শক। আর এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হলো স্পর্শ বিন্দু। এটার নাম হলো স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু। ওকে, ট্যানজেন্ট পয়েন্ট। আর এটার নাম হলো ট্যানজেন্ট বা স্পর্শক, স্পর্শক। ওকে, আর এটা তো কেন্দ্র, তোমরা সবাই জানো কেন্দ্র। এখন কেন্দ্র থেকে যদি স্পর্শ বিন্দু যোগ করি তাহলে এটা একটা ব্যাসার্ধ হবে না? কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু যোগ করলে এই যে জিনিসটা তৈরি হলো এটা একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ অন্য সব ব্যাসার্ধের মতো নয় রে ময়নার মা, এটা অন্য সব ব্যাসার্ধের মতো না। এই ব্যাসার্ধটা কার মতো? এই ব্যাসার্ধটা হচ্ছে, এটার একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা না, এই ব্যাসার্ধটা সবসময় স্পর্শকের উপর লম্ব হয়, মানে এইখানে অলওয়েজ 90 ডিগ্রি কোণ তৈরি হয়। ওকে, এই কনসেপ্টটুকু তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা একটা কথা বলে রাখি, নোটটা লিখে রাখি। নোটটা কিরকম? নোট হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়? লম্ব হয়। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপর লম্ব, এটা মনে রাখলেই চলবে, উপর লম্ব। ওকে, এই কনসেপ্টটুকু শুধু তোমার মনে রাখতে হবে আজকের ক্লাসটা বোঝার জন্য। এইটুকু বুঝলে তুমি এই যে 26 নম্বর উপপাদ্য এটা তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। চলো এখন দেখি তাহলে কি বলছে এরা। মনে করো এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, ধরো একটা বহিস্থ বিন্দু কল্পনা করলাম, এই জায়গায় একটা বহিস্থ বিন্দু আছে। এই বিন্দু থেকে এই বৃত্তের দুইখান স্পর্শক আঁকা হলো, এই একখান স্পর্শক, এই একখান স্পর্শক, আর এই মনে করেন আর একখান স্পর্শক। এই যে দুইখান স্পর্শক আপনি আঁকছেন না ওই বহিস্থ বিন্দু থেকে, এই স্পর্শক দুইখান দুইটা বিন্দুতে টাচ করছে না, দুইটা স্পর্শ বিন্দু তৈরি করছে না। এই বিন্দুর নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি। আর ওই বহিস্থ বিন্দুর নাম যদি পি হয় তাহলে পি এ এবং পি বি পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। পি এ এবং পি বি এরা যে পরস্পর সমান এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটার বিশেষ নির্বাচন কি হবে? একদম সোজা, আমার সাথে একবার শুনবেন, আমার কথা একবার শুনবেন, নিজে নিজে লিখতে পারবেন। কথাটা কিরকম? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি,
মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোন বিন্দু পি, পি বিন্দু হতে বৃত্তের দুটি স্পর্শক পি এ এবং পিবি। প্রমাণ করতে হবে যে পি এ এবং পিবি পরস্পর সমান বা পি এ সমান পিবি। প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি। ওকে, এইটুকু ছিল হচ্ছে বিশেষ নির্বাচন। আরেকবার বলি শুনেন, মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোন বিন্দু পি, পি বিন্দু হতে বৃত্তের অঙ্কিত দুটি স্পর্শক পি এ এবং পিবি। প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি। ওকে, তাহলে আমি এটা লিখব, তার আগে আমরা বৃত্তের কেন্দ্রটার নামটা ঠিক করে দিয়ে দেই। এবার আমরা এটার বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। তাহলে বিশেষ নির্বাচনটা কি লিখবো আমি? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, তুমি যদি চাও একটা সি এখানে দিয়ে বৃত্তটার নাম দিতে পারো। তুমি একটা সি বিন্দু এখানে দিলা আর বৃত্তের নাম বললা এবিসি, তাহলে আরো সুন্দর হয়। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বহিস্থ কোন বিন্দু পি, বৃত্তের বহিস্থ কোন বিন্দুর নামটা কি? কোন বিন্দু পি, বহিস্থ কোন বিন্দু হচ্ছে পি। ভালো কথা। পি বিন্দু হতে বৃত্তে অঙ্কিত দুটি স্পর্শক পি এ এবং পিবি। স্পর্শক কি কি? পি এ এবং পিবি। ওকে, প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি। প্রমাণ করতে হবে যে পি এ সমান হচ্ছে পিবি। একদম সোজা। তাহলে বিশেষ নির্বাচন ডান। এখন একটা অঙ্কন করব। অঙ্কনটা খুবই সহজ। ও এ, ও বি এবং ওপি, এই তিনটা যোগ করে দিব। কি কি যোগ করব? ও এ, ও বি এবং ওপি, এই তিনটা যোগ করে দিব। তো আমি ও এ, ও বি এবং ওপি যোগ করে দিলাম। ওকে, তাহলে আমি এটাই অঙ্কন হিসেবে লিখে দেই। অঙ্কন হিসেবে তাহলে আমরা কি লিখব? অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে ও কমা এ, আচ্ছা এখানে একটা সেমিকোলন দিও, ও কমা বি এবং ও কমা পি যোগ করি। যোগ করা ডান, তার মানে অঙ্কনও ডান। এবার আমরা প্রমাণটা লিখব। প্রমাণটা হ্যাভি টেস্ট, বুঝছো? অনেক চুইট একটা প্রমাণ। এই প্রমাণ করতে আসলে কারোর কষ্ট পাওয়ার কথা না, বা এই প্রমাণটা হয়তো বা অনেকেই এতদিন আয়ত্তে নিয়ে এসেছো, তারপরেও আমি এটা করাচ্ছি কারণ এটা ইম্পর্টেন্ট, বুঝছো? এটা অনেক ইম্পর্টেন্ট এবং আমি তোমাদেরকে এরপরে যেটা করাবো সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। এরপরের যে লেকচারটা আমি দেখাবো সেই লেকচারটা আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রমাণটা একটু দেখো তো। এই ত্রিভুজটার জন্য আর এই ত্রিভুজটার জন্য প্রথমত আমি প্রমাণ করতে চাই এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এটা তো তোমরা বুঝছোই কেন সমকোণী ত্রিভুজ। কেবলই আমি তোমাদেরকে বোঝালাম এই যে পি এ এটা কি স্পর্শক না, আর এই যে ও এ এটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ না। তার মানে এইখানে যে কোণটা ফর্ম হয়েছে বা তৈরি হয়েছে এই কোণটার মান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। সিমিলারলি এই কোণের মানও 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজ ও এ পি এবং ত্রিভুজ ও বিপি, এই দুইটা ত্রিভুজ দুইটাই সমকোণী ত্রিভুজ। এটা আমরা প্রথম প্রমাণ করব বা প্রথম ধাপে দেখাবো। তাহলে কথাটা কি লেখা যায়? আমরা কথার সংকটে ভুগি, মানে কথা কি লিখবো, কলম ধরে ঘোরাই, মানে এই জায়গায় এসে আমরা আটকে যাই। কি লিখতে পারি কথাটা তুমিই ভাবো। পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং ও এ লম্ব পি এ। সহজ কথা হয়ে গেল। পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং পি এ লম্ব ও এ, মানে পি এ ও এর উপর লম্ব বা ও এ লম্ব পি এ। হইল? তো এই কথাটুকুই আমরা লিখব। তাহলে কথাটা কি হবে? 1 নম্বর স্টেপের কথাটা এরকম হবে যে পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, বিন্দুগামী
ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ওকে, তার মানে এই ঘটনা যদি ঘটে তাহলে কি জানি আমরা, সুতরাং পি এ লম্ব ও এ, পি এ লম্ব ও এ বা ও এ লম্ব পি এ, তুমি যেটাই দাও একই কথা। এর মানে কি, অর্থাৎ অর্থাৎ ত্রিভুজ ও এ পি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও এ পি, ত্রিভুজ ও এ পি সমকোণী ত্রিভুজ। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ওকে, ত্রিভুজ। বাস একইভাবে অনুরূপভাবে নিচেরটার জন্য কি লেখা যায়? অনুরূপভাবে আমরা বলতে পারি কি, অনুরূপভাবে পিবি লম্ব ওবি, পিবি লম্ব কি ওবি। আচ্ছা আমরা কথাটা লিখি, পিবি স্পর্শক, পিবি স্পর্শক এবং ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ওকে, যদি তাই হয় তার মানে সুতরাং কি হবে, সুতরাং পিবি লম্ব ওবি, অর্থাৎ অর্থাৎ ত্রিভুজ পি ও বি, এটাও কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বাস, তাহলে দুইটাই কি সমকোণী ত্রিভুজ। এখন এই দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম দেখাবো। ত্রিভুজ ও এ পি বা পি ও এ, আমরা ও এ পি আর ও বিপি লিখতে পারি। আচ্ছা আমরা এখানে পি ও বি না লিখে ও বিপি লিখি, ও বিপি, তাহলে সুন্দর হবে। তাহলে এবার এটা আসি 2 নম্বর স্টেপে, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দুটার নাম কি? ও এ পি এবং ত্রিভুজ ও বিপিএ, ও বিপিএ। এই দুটা ত্রিভুজে কি কি সমান বলো তো? নরমাল কথা, ও এ আর ও বি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ও বি, ও এ সমান ও বি। পাশে লেখো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ভালো কথা। এরপরে ওপি আর ওপি এই দুটো তো সাধারণ বাহু। ওপি সমান কি? ওপি সাধারণ বাহু। ওপি উপরের ত্রিভুজেরও বাহু, নিচের ত্রিভুজেরও বাহু, তার মানে কি ওপি সাধারণ বাহু। হয়ে গেল, ওপি সমান ওপি সাধারণ বাহু, সাধারণ বাহু। এখন মজার ব্যাপারটা কি জানো? ত্রিভুজ দুটা সর্বসম প্রমাণ হয়ে গেছে। মনে করে দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাহু উপপাদ্য নামে একটা উপপাদ্য ছিল। তো এই যে চিন্তা করো, এটা যদি সমকোণ হয় তাহলে এটা কি তার অতিভুজ হবে না? এই ত্রিভুজটার অতিভুজ এটা, আবার এই নিচের ত্রিভুজের অতিভুজও এটা। তাহলে উভয় ত্রিভুজের জন্য ওপি সমান ওপি, মানে অতিভুজ দুটা সমান। এবার আসো, যে কোনো একটা বাহু যদি সমান দেখানো যায়, তো ও এ আর ও বি এরা সমান, তার মানে কি এটা অতিভুজ বাহু উপপাদ্য স্যাটিসফাইড করেছে, অতিভুজ বাহু উপপাদ্যটা মেনে চলে। তার মানে এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। অনেকে ভাবতে পারো স্যার আরেকটা তো দেখানো লাগবে, আরেকটা তো অটোমেটিক হয়ে আছে, সমকোণী ত্রিভুজ, ওইটা তো দেখাই আসলাম, তাই না? তাহলে এখন বলো কি, সুতরাং ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও বিপি, ও বিপি ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম, মানে কি এই যে পি এ আর পিবি পরস্পর সমান। এটার পাশে তুমি কারণ হিসেবে কি লিখবা? কারণ হিসেবে লিখতে পারো অতিভুজ বাহু উপপাদ্য, অতিভুজ বাহু উপপাদ্য, উপপাদ্য। ওকে, আচ্ছা, অতিভুজ বাহু উপপাদ্য। এবার তুমি কি লিখতে পারো? সুতরাং পি এ সমান পিবি, ডিস্টিং করে প্রমাণ, ডান, প্রমাণিত। এ বাচ্চারা খুব টেস্ট না বলো তো? এটা অনেক সহজ না? প্রমাণিত। আশা করি সবাই বুঝে গেছো। এটা অনেক সহজ ছিল, এটা হয়তো বা অনেকেই পারো। যারা পারো তারা আরেকবার প্র্যাকটিস করে নিবা বা দেখে নিবা, আর যারা পারো না তারা তো ভালো করেই দেখবা। আর আসি এরপরের যে উপপাদ্যটা, এরপরে যেটা করব, আমরা মেন উপপাদ্য এই 4টাই করলাম। এরপরে যেটা করব এইটা হচ্ছে অনুশীলনের অংশ, আর এগুলো বেশি ইম্পর্টেন্ট বা এগুলো করতে হবে আমাদের খুব ভালো মতো করে। সো ইনভাইটেড, তুমি ইনভাইটেড ফর নেক্সট ক্লাস। তোমাকে আমি নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা 8.1 এর
অথবা 8.2 এর যে কোনো একটা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আশা করি তোমাদের এই ক্লাস তোমাদের জন্য উপকার করবে। ঠিক আছে, তুমি যদি এইটা ভালো মতো দেখতে পারো, এটা যদি ভালো করে বুঝো, তাহলে এই উপপাদ্যটা তোমার জন্য আর ঝামেলা থাকবে না। ওকে।